হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভয়েস। ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয়েস। প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ ভয়েস। ভয়েস is the form of the verb which shows whether the subject acts or is acted upon. ভয়েস শব্দের অর্থ কি? বাচ্য। ভয়েস বলতে বোঝায় ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে, যার দ্বারা বোঝা যায় সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করছে না সাবজেক্ট বা কর্তার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে। এটা হচ্ছে ভয়েস, অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাটাই হচ্ছে ভয়েস বা বাচ্য। Voice mainly is divided into two types, active and passive, but there is another type of voice, quasi passive. মূলত দুই ধরনের ভয়েস, অ্যাক্টিভ আর প্যাসিভ। তবে এছাড়াও আরেকটি ভয়েস আছে যেটাকে বলি কোয়াসি প্যাসিভ ভয়েস। তো আজকে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেই সম্পর্কে জানব। অ্যাক্টিভ ভয়েস বলতে ক্রিয়া সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করে। প্যাসিভ ভয়েস বলতে সাবজেক্ট বা কর্তার দ্বারা কাজটা সম্পন্ন হয়। অ্যাক্টিভ ভয়েসের মাধ্যমে সাবজেক্ট নিজে কাজ করে, প্যাসিভ ভয়েস এর মাধ্যমে সাবজেক্ট বা কর্তার দ্বারা কাজটি সম্পন্ন হয়। আজকে আমি মেনলি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রত্যেকেই দেখতে পাচ্ছ লেখা আছে ভয়েস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে টেন্স বাই টেন্স, যে মোট টোটাল 12টি টেন্স আছে তার মধ্যে 9টি টেন্সের ভয়েস হয়। এই 9টি টেন্সের ভয়েস নিয়ে আলোচনাটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা। আজকে কেবলমাত্র আমি প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্টের যে তিনটে ভাগ, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটি টেন্স নিয়ে আলোচনা করব। সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনাইট, অর্থাৎ আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। আমরা টেন্স যখন করি বা আমার 3টে ক্লাস করা হয়ে গেছে টেন্স সম্পর্কে, 3টে থেকে 4টা ক্লাস হয়ে গেছে টেন্স সম্পর্কে, ডিটেলসে আলোচনা হয়ে গেছে। অবশ্যই এখনও পর্যন্ত যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে টেন্স সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। অ্যাক্টিভ অর্থাৎ টেন্সের ফর্মে থাকবে, স্ট্রাকচার গঠন দেখে আমাকে চিনতে হবে যেটা কোন টেন্সে আছে, সেই অনুযায়ী কিন্তু প্যাসিভ ফর্মটা হবে। তো আমাকে অ্যাক্টিভ অর্থাৎ টেন্সের যে গঠনটা আমরা শিখেছিলাম সেই গঠনটা দেখতে হবে। তাই আমি প্রথমে অ্যাক্টিভের গঠনটা লিখেছি, সাবজেক্ট ভার্ব, ভার্বের সঙ্গে এস বাই এস থাকতে পারে, তারপরে অবজেক্ট। এই গঠনে থাকলে আমি ধরে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে তার প্যাসিভ ফর্মটা হবে এই গঠনে। অর্থাৎ আমি এখানে সূত্র লেখাচ্ছি, সূত্র ফেলে দিলে অঙ্ক হয়ে যাবে। কিভাবে করব? প্রথম যে নিয়ম, যে সাবজেক্টটা অবজেক্ট করতে হয়। তারপরে ভয়েস চেঞ্জের সাধারণ কিছু নিয়ম আছে, সেটা বলে দেই আমি। যে প্রথম নিয়ম, যে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। প্রথম অবজেক্ট যেটা থাকবে সেটাকে সাবজেক্ট হিসেবে প্রথমে বসাতে হবে। তারপরে একটি বিভার্ব ইউজ করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে। তারপরে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তারপরে বাই, প্রিপোজিশন বাই, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। প্রথমে অবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে
প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটাকে এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ ফর্মটা চেঞ্জ করতে হবে। আমরা জানি সাবজেক্টের দুইটি ফর্ম, কিছু কিছু প্রোনাউন আছে তাদের দুইটি ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তার জন্য এখানে যখন আমি সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু অবশ্যই ফর্মটা চেঞ্জ করেই ব্যবহার করতে হবে। কিন্তু আমি এখানে সাবজেক্টই উল্লেখ করে রেখেছি, অবশ্যই সাবজেক্টে বসবে, তবে অবজেক্টিভ ফর্মটা বসবে। তাহলে অ্যাক্টিভের গঠনটা কি থাকবে? সাবজেক্ট, ভার্ব, এস অবজেক্ট করতে হবে। অবজেক্ট অ্যামিজার, প্রথমে অবজেক্ট বললাম, আগে বলেছি সাধারণ নিয়ম। তারপর বি ভার্ব, এখানে কি বসবে? অ্যাম, ইজ, আর, তারপরে ভিত্রি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। কয়েকটি উদাহরণ দিয়েছি আমি, দেখে নেবে উদাহরণগুলো একটু। সকলে দেখতে পাচ্ছ, 1 নম্বর উদাহরণ দিয়েছি, খুব সহজ উদাহরণ, আই ইট রাইস। দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই অনুযায়ী সাজা আছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার কি করতে হবে? আমাকে এই গঠনে নিয়ে যেতে হবে। প্রথমে অবজেক্ট বসালাম, রাইস। এবার অবজেক্টটা কিভাবে খুঁজে বার করব? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে অবজেক্ট। প্রথমে কি দিয়ে প্রশ্ন করব? ভার্বকে, ভার্ব অ্যান্সার দেবে, যে অ্যান্সার পাওয়া যাবে, যে উত্তরটা পাওয়া যাবে, সেটা হচ্ছে অবজেক্ট। প্রথমে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে অ্যান্সারটা পাবো, সেটা হচ্ছে অবজেক্ট। কাকে প্রশ্ন করব? ভার্বকে, ক্রিয়াপদকে। যদি কি দিয়ে প্রশ্ন করার পর অ্যান্সার না পাই, তাহলে কাকে দিয়ে করব? কাকে দিয়ে করার পরে যদি অ্যান্সার না পাই, তাহলে সেই সেন্টেন্সে অবজেক্ট নেই, অর্থাৎ সেটা ইনটেনজেটিভ ভার্বের সেন্টেন্স। অর্থাৎ এই সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওই ধরনের সেন্টেন্স থাকবে না, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওই ধরনের সেন্টেন্স থাকবে না। তাহলে কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দেওয়া আছে, তাহলে কি করতে হবে? প্রথমে অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, আমি কি খাই? ভাত, তাহলে রাইস প্রথমে বসালাম। তারপরে অ্যাম, ইজ, আর, আমরা জানি যে অ্যাম, ইজ, আর কোথায় বসে? আয়ের ক্ষেত্রে অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, সি, রাম, রহিম, যদুমধু একজন ব্যক্তির নাম, বা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ, বাকি সব ক্ষেত্রে আর। তো রাইস থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ইজ। তারপরে ভিত্রি, ইটের থার্ড ফর্ম ইটেন, তারপরে বাই, বাই, তারপরে আই ছিল। আমি বারবার বলেছি সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, তার জন্য অবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে। তার জন্য কি লিখেছি? ছিল আই, হয়ে গেল মি। আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে যে আই থাকলে মি, আই থাকলে কি হবে? মি। আর কি হবে? আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, ইউর কোনো পরিবর্তন হবে না। এইভাবে হি থাকলে হিম, সি থাকলে হার, রহিম থাকলে রহিম, দা বয় থাকলে দা বয়। এইভাবে কিন্তু আমাকে সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্মে পরিবর্তন করে কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। তাই এখানে আই বসালে কিন্তু হবে না, মি বসাতে হবে। রাইস ইজ ইটেন বাই মি। এবার আসি 2 নম্বর উদাহরণে, সি লাভস হার। এবার সকলেই পারবে, দেখো সি লাভস মি, সি লাভস মি, তাহলে কি আছে? মি, মিটাকে এবার সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করছি, সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করছি, মি ছিল, আই হল, আয়ের পরে অ্যাম, লাভড ভিত্রি, বাই, সি আছে, তার জন্য হার। আই অ্যাম লাভড বাই হার। ইজিলি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে দিলাম। তারপরে কি আসছে? 3 নম্বর উদাহরণ একটু দেখে নেব আমরা। কি আছে? চিলড্রেন লাইক সুইটস। সুইট অবজেক্ট কীভাবে বুঝবো? চিলড্রেন লাইক সুইট, ছেলেরা, বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি পছন্দ করে। তাহলে ছেলেরা কি পছন্দ করে? মিষ্টি। তাহলে মিষ্টিটা হচ্ছে বা সুইটটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট প্রথমে অবসর। সুইটটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তার জন্য আর। লাইক ভিত্রি, বাই প্রিপোজিশন, তারপর চিলড্রেন থাকলে চিলড্রেনই বসে গেল। তাহলে সুইটস আর লাইকড বাই চিলড্রেন। এভাবে কিন্তু আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এই গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। আশা করি সকলে বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আসি সেকেন্ড টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ কি গঠনে থাকবে? অ্যাক্টিভের গঠনটা কেমন থাকবে? সাবজেক্ট অ্যাম, ইজ, আর,
ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট এই গঠনে থাকবে। সাবজেক্টের পরে এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তারপরে অবজেক্ট। প্যাসিভে যখন পরিবর্তন করব কি গঠনে করতে হবে আমাকে? প্রথমেই অবজেক্ট, তারপরে বি ভার্ব, এম ইজ আর এর পর বিইং, বি আইএনজি, বিইং, এটা পুরোটাই বি ভার্ব, অর্থাৎ এম বিং, আর বিং, এম বিং, ইজ বিং, আর বিং বসবে, তারপরে ভিত্রি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। উদাহরণ দিয়েছি দেখো, 1 নম্বর উদাহরণ দেখতে পাচ্ছ, আই অ্যাম রিডিং এ বুক। তাহলে প্রথমে অবজেক্ট, আমি কি পড়ছি? বই, তাহলে এ বুক অবজেক্ট। এ বুক থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ইজ বিং। রিডের থার্ড ফর্ম রেড, বানান একই, রেড। বাই মি, আই ছিল মি হয়ে গেল। এ বুক ইজ বিং রেড বাই মি। এই গেল 1 নম্বর উদাহরণ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ সহজেই করতে পেরে গেলাম। এবার আসছি আমরা 2 নম্বর উদাহরণে। কি আছে 2 নম্বর উদাহরণে? দে আর ড্রয়িং পিকচার্স, তারা ছবি আঁকতেছে। পিকচার্স অনেকগুলো ছবি, অনেকেই আছে অনেকগুলো ছবি আঁকছে। পিকচার্স থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সরি প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, তার জন্য আর বিইং। পিকচার্স থার্ড পার্সন প্লুরাল, তার জন্য আর বিইং। তারপরে ভিত্রি, ড্র থার্ড ফর্ম ড্রন, ড্রন বসালাম, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে দেম। পিকচার্স আর বিইং ড্রন বাই দেম। ইজিলি কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে পারলাম। এবার আছে 3 নম্বর উদাহরণ, রহিম ইজ হেল্পিং মি, রহিম আমাকে সাহায্য করছে। মিটা অবজেক্ট, কাকে সাহায্য করছে? আমাকে। তাহলে আইটা, মিটা কি হয়ে যাবে? আই সাবজেক্ট হিসাবে। আই থাকলে অ্যাম বিইং, আমরা জানি। তাহলে আই অ্যাম বিইং, ভিত্রি হেল্পড, হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্পড, বাই রহিম আছে, রহিম বসে গেল। তাহলে আই অ্যাম বিইং হেল্পড বাই রহিম। ইজিলি কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারলাম। এই গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট। সকলে দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট। অ্যাক্টিভটা কেমন থাকবে? কি গঠনে? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভিত্রি, অবজেক্ট এই গঠনে অ্যাক্টিভে থাকবে, অর্থাৎ টেন্সের যে গঠনটা শিখেছি সেই গঠনটা থাকবে অ্যাক্টিভের গঠন। প্যাসিভে কি করতে হবে? প্রথমে অবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপর ভিত্রি, বাই, তারপর সাবজেক্ট। প্রথমে অবজেক্ট, বি ভার্ব, হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন, তারপরে ভিত্রি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। 1 নম্বর উদাহরণ, আই হ্যাভ সিন হিম। হিম অবজেক্ট, হিমটাকে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, হি সাবজেক্টিভ ফর্ম। হি থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বিন, হ্যাভ বিন হলো না, হ্যাজ বিন। সিনের থার্ড ফর্ম দেওয়া আছে সিনি। বাই মি, আই আছে তার জন্য মি। হি হ্যাজ বিন সিন বাই মি। 2 নম্বর উদাহরণ কি আছে? দ্য বয় হ্যাজ রিটেন দিস লেটার্স, দ্য বয় হ্যাজ রিটেন দিস লেটার্স। ছেলেটি এই চিঠিগুলো লিখেছে। কি লিখেছে? এই চিঠিগুলি। দিস লেটার্স অবজেক্ট বসালাম, থার্ড পার্সন প্লুরাল, তার জন্য হ্যাভ বিন। ভিত্রি রিটেনই দেওয়া আছে, বাই, তারপরে দ্য বয় সাবজেক্ট, দ্য বয় থাকলো, কোনো পরিবর্তন হলো? কেবলমাত্র কিসের পরিবর্তন করতে হবে? যদি প্রোনাউন থাকে, আই থাকে, সি থাকে, হি থাকে, উই থাকে, ইউ থাকে, সেগুলো কিন্তু অবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে। আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। আর দ্য বয় থাকলে দ্য বয়, দ্য চিলড্রেন থাকলে দ্য চিলড্রেন, রহিম থাকলে রহিম, করিম থাকলে করিম। এইভাবে কিন্তু আমাকে সাবজেক্টিভ ফর্মটা আমাকে অবজেক্ট হিসাবে চেঞ্জ করে কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। এই গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আমি আজকে আলোচনা করলাম কেবলমাত্র প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আবার আমি একবার বলি, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমাকে প্রথমেই অবজেক্ট, তারপরে অ্যামিজার, ভিত্রি, বাই, সাবজেক্ট। এই বাইয়ের ক্ষেত্রে আমি একটা বলি যে সব ভার্বের ক্ষেত্রেই কি হচ্ছে? বাই বসছে, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেমন নো, KNOW, নো, এই নো ভার্বের ক্ষেত্রে টু বসে, সেক্ষেত্রে বাই বসবে না। আই নো হিম এরকম যদি থাকে, আমি তাকে চিনি, তাহলে হি ইজ নোন টু মি, এক্ষেত্রে কিন্তু বাই মি হবে না, সেটা ভুল।
তো কিছু কিছু ব্যতিক্রম আছে, সব ক্ষেত্রে কিন্তু বাই বসে না। কিছু কিছু ভার্বের ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে কিন্তু অন্য প্রিপোজিশন বসে, টু, উইথ, অ্যাট ইত্যাদি প্রিপোজিশন বসে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে আমরা চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি করব। অ্যাক্টিভের যেহেতু গঠন আমরা চিনে নিচ্ছি, তাহলে প্রথমে অবজেক্ট অ্যাম, ইজ, আর বিইং, অ্যাম, বিইং, আর বিইং, ইজ বিইং, ভার্ব 3 বাই সাবজেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি করব, আমরা জানি অ্যাক্টিভের গঠন প্যাসিভ, অবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, V3 বাই সাবজেক্ট। এভাবে কিন্তু আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হয়, কেবলমাত্র আজকে প্রেজেন্টের যে 3টে ভাগ, সেই 3টে ভাগে ভয়েস নিয়ে আলোচনা করলাম। হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোথায় গেল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু ভয়েস হয় না, 3 তিরিক্ষে 9টা টেন্সের ভয়েস হয়। আবার যদি আমরা দেখতে যাই ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসটা খুবই কম থাকে বা থাকে না বললেই চলে। এভাবে দেখতে গেলে মোট 8টি টেন্সের ভয়েস চেঞ্জ হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। আজকে 3টি টেন্সের ভয়েস চেঞ্জ অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করলাম। পরে ইনশাল্লাহ পাস্ট এবং ফিউচারের টেন্স নিয়ে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে তারা অবশ্যই বুঝতে পারলে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ টু। থ্যাংকস লট ফর ওয়াচিং।